আমার বাচ্চারা বাঙালি ফুড পছন্দ করবে না সেইটা কি হয় বলো? বাঙালি মায়ের আরাবিক বাচ্চা বলে কথা। সো আমার বাচ্চারা কিন্তু বাঙালি ফুড অনেক বেশি পছন্দ করে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। আমি মিশে চলে এসেছি তোমাদের মাঝখানে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। সর্বপ্রথম তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে আমার কিচেনে, কারণ আজকে আম্মু রান্না করতেছে গরুর গোশত দিয়ে খিচুড়ি। চলো দেখাই তোমাদেরকে খিচুড়িগুলি কেমন হইলো। আর এগুলি কিন্তু পার্সেল করব, কারণ হচ্ছে আম্মু জানি কাকে কাকে পাঠাবে এগুলি, এই জন্য। ভাই আমার দ্বারা রান্না বান্না সম্ভব না, আমি কিন্তু এত সুন্দর রান্না করতে পারি না। সো যখনই কিছু খাইতে মন চায় আম্মুকে বলি, আম্মুই রান্না করে। আর রান্না করার পর আমাদেরকে পরিবেশন করে। রান্না করার সময় যেহেতু আমি ছিলাম না, তো আম্মু এখানে রান্না বান্না খিচুড়ি এক পাতিলে রান্না করছে, অর্ধেক হয়ে সো গেছে। এখন হচ্ছে আমরা আমরাও এগুলি খাবো। নিয়ে যাব অনেক বাইরে। পছন্দ আর করে এগুলি খিচুড়ি কিন্তু না আমার মনে? বাচ্চাদেরও খুব পছন্দ। হ্যাঁ, দেখো যে বিড়াল ধরার জন্য কি পাগল হয়ে গেছে। বিড়াল 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 বিড়ালগুলির অনেক পছন্দ করে, এগুলি ধরার জন্য এরকম করতেছে। তো ওই হেল্পিং হ্যান্ড মনে হয় কাজ করতেছে, ও ওইখানে একটু বসায় রাখছে, খেলাধুলা করুক। ওর বাচ্চাদের রুম ডিপ ক্লিন করতেছে। চলো দেখি কি করে। আয়শা, আয়শা, you what you doing? I'm packing. Huh? I'm packing. Packing, you go? Yeah. Where you go, Aisha? After baby cry, baby too much love you. Muna, baby, Aisha? Huh? Okay. সো এদিকে আয়শাকে দিয়ে বাচ্চাদের পুরো রুমটা ডিপ ক্লিন করাইছি, কারণ হচ্ছে বাচ্চারা ওদের রুমটারে কি পরিমাণ যে অত্যাচার করছে আর কি পরিমাণ নোংরা করছে সেটা যদি তোমাদের সাথে শেয়ার করতাম তাহলে বুঝতাম। তো যাই হোক, এখানে বাচ্চাদের রুমটাও ডিপ ক্লিন করানো শেষ হয়েছে। আর ওইদিকে হচ্ছে আমি এখন যাব বাইরে, আমি একটু যাব সেলুনে। তো যাই হোক, সেলুন বলতে হচ্ছে পার্লার, এখানে মেয়েদের সেলুন বলা হয় এটাকে আর কি। তো এখানে যাব, আর দেখি আজকে বাইরে গেলে তোমাদের সাথে কতটুকু কি শেয়ার করতে পারি। আমি কিন্তু এখনো ভাঙাচোরা ড্রাইভার, আমি কিন্তু অত ভালোভাবে এখনো ড্রাইভ করতে পারি না। তারপর আলহামদুলিল্লাহ খুবই ইজিলি ড্রাইভ করা শিখছি, লাইসেন্স পাইছি আলহামদুলিল্লাহ। সো বেশি একটা ভিডিও দিতে পারি নাই, কারণ এখানে অনেক মেয়ে মানুষ ছিল আর কাকে না কাকে ফ্রেমে আনবো, এই জন্য এত ভিডিও করি নাই। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাসার দিকে, বাসায় যাব। আর বাসায় আজকে আয়োজন করা হয়েছে ফুচকার। এই যে গাড়িতে তোমরা যে হারটা ঝুলানো দেখতেছো, এটা কিন্তু আমার মেয়ের হার্ট, আমি যেটা বলি, কারণ এইটা আমি আমার সত্যি সবসময় রাখি, আমার মেয়ের হার্ট মনে করি এটা আমি। তো আজকে 3-4 দিন যাবত ওরা পাগল বানায় ফেলছে যে ফুচকা খাবে ফুচকা খাবে। তো আমি কালকে রাত্রে বলছিলাম মামিকে ডাবলি ভিজিয়ে রাখার জন্য। সো আজকে ডাবলি ভিজিয়ে রাখছে, ফুচকা ভাজছে, সব তেঁতুলের টকও বানাইছে, সবকিছু রেডি করছে। এখন আমাকে ফোন দিছে, মা তাড়াতাড়ি আসো, আমরা তাড়াতাড়ি ফুচকা খাইতে চাই। তো কি আর করার। সো কাজটা শেষে আমি বাসায় গেলাম, বাসায় গিয়ে ওদের জন্য এখন ফুচকা বানাবো। সবকিছু রেডি ছিল, জাস্ট আমি হচ্ছে বানাবো পুরটা বানাবো, ফুচকার ভিতরে যে ডালটা ওইটা বানাবো। আর হচ্ছে তেঁতুলের পানি যেটা বলে ওইটাকে বানাবো মশলা টশলা দিয়ে। তো এইটা কিন্তু আমার বাচ্চারা আর হচ্ছে আমার বাবা খুবই পছন্দ করে আমার হাতের ফুচকা খাইতে। তো আমি বাইরে থেকে চলে আসার পর বোরকা টোরকা খুলে নিছি, এখন হচ্ছে কিচেনে যাব। কিচেনে যায় দেখবো যে তাদের কি অবস্থা আর তারা কি করতেছে। আরেকটা কথা বলি, এখানে কিন্তু অনেক জায়গায় অনেক রেস্টুরেন্টে পানিপুরি পাওয়া যায়, বাট সেম সেম এত স্বাদের ঘরের মতন বাংলাদেশের যে স্বাদটা আমরা কিন্তু ঘরে বানায় খাইতে পারি, বাইরে কিন্তু এই স্বাদটা পাই না। এই জন্য কিন্তু আমি ফুচকা বিশেষ করে ঘরেই বানানোর ট্রাই করি। শুধু ফুচকা না, চিতই পিঠা, ফুচকা, দেন আদার্স A to Z খাবার যেটা আমার পছন্দের, আমাদের স্ট্রিট ফুড বাংলাদেশি, সেটা আমি ঘরেই বানাই। সবাই কিন্তু অবশ্যই জানাবেন আজকের ফুচকা বানানোটা কেমন হয়েছে। আর এই ফুচকা বানানোর ভিডিওটা কিন্তু আমার মেয়ে করছে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর ফুচকাটা কেমন হইলো অবশ্যই বলবেন। আর যারা যারা খাবেন তাদের দাওয়াত রইলো, তারা তারা চলে আসবেন। বাসার মাটিতে বসে দেশীয় খাবার খাওয়ার যে স্বাদটা সেটা আসলেই অন্যরকম। আর কি বলবো, আমার বাচ্চারা শুধু আরবিক ফুড না, বাঙালি ফুড, বাংলাদেশের A to Z খাবার তারা খুবই পছন্দ করে। আর ওদের দেশের খাবার তো পছন্দ করেই, কিছুদিন পর পরই বলবে আম্মু এটা বানায় দাও এটা বানায় দাও। তো বাচ্চাদের আবদার রাখার জন্য অনেক ট্রাই করি, যখনই পারি তখনই বানানোর ট্রাই করি, এইটা ওইটা ওদের বানায় দিই। সো সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবে। টাটা।